অনেক আলোচনায় অনেকেই বলেন যে বিএনপির সাথে আওয়ামী লীগ শূন্য মাঠে বিএনপির সাথে জামাতে ইসলামী তার সমমনা ইসলামী দলগুলো এবং তাদের সমর্থিত বলি বা তাদের দ্বারা নিয়ন্ত্রিত বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা বড় অংশ, অনেক বড় অংশ নীতি নির্ধারণী ফোরাম, এবং যদি বলা হয় যে মোটামুটি রাজনীতির মাঠে নতুন আসতে যাওয়া বা জাতীয় নাগরিক ঐক্য, তাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কি অবিসম্ভাবী একটি লড়াই অপেক্ষা করছে কিনা। সে লড়াই যে কোনো ধরনের হতে পারে। কেন এটি করা হচ্ছে আপনারা খুব ক্লিয়ার জানেন। বিভিন্ন পত্রপত্রিকার সংবাদে, আলোচনায় এবং বিএনপির মুখে যে কথাবার্তা, যে বর্তমানে যে প্রেক্ষাপট চলছে, যে পরিস্থিতি চলছে, কয়েকটি বিষয় খুব সামনে চলে আসছে। বিএনপি বারবারই বলছে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে। সেই কিংস পার্টি গঠনের একটা প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আগাচ্ছে কিনা। বিএনপির সন্দেহ হলো নাম্বার ওয়ান হচ্ছে যে কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বারবার বলছে যে কোনো অবস্থাতেই সংস্কার এবং বিচারের আগে নির্বাচন হবে না, যে এখন সুযোগ, এই সুযোগে সকল ধরনের সংস্কার করে ফেলতে হবে, এটাকে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। তারপর তারা বলছে যে হ্যাঁ, এই সংস্কার তো হতেই হবে। তো এটা যখন একটু বাধা আসলো, বিএনপি খুব কড়া অবস্থান নিল যে না, সংস্কার এখন দীর্ঘমেয়াদী সংস্কার বা বিভিন্ন সংস্কার, এটা নির্বাচিত সরকার বা সংসদ ছাড়া হবে না, এটা টেকসই হবে না, এটার দায় দায়িত্ব বিএনপি নেবে না, এই লেজিটিমেটলি বিএনপি ক্ষমতায় গেলে দিবে না, দায় মুক্তি দিবে না। তখন আবার একটা নতুন টেকনিকের দিকে যাচ্ছে বলে বিএনপি সন্দেহ করে কিনা, সেটা হচ্ছে যে ডাকসু সহ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন। বিএনপির সন্দেহ, অনেকে বলছেন যে সন্দেহটা হচ্ছে যে এই ডাকসু নির্বাচনের নামে, যেহেতু ছাত্রলীগ নাই, ছাত্রলীগের দখলে আর কোনো হলটল থাকারও বিষয় নেই, ছাত্রলীগের পরে ছাত্রদলের সেখানে দখলে আসার কথা, কিন্তু এখন এই বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনের ডামাডোলে ছাত্র শিবির যদি ব্যাকআপ দেয় আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি সামনে থাকে, তাদের কাঁধে বন্দুকটা রেখে ছাত্রদলকে যদি হলমুক্ত করা যায়, তারপর যদি একটা পার্টির কার্যক্রম পরিচালনা করা যায়, তাহলে একটা শক্তিশালী হয়। ওই যে বলা হয় না, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণে থাকলে রাজনীতির নিয়ন্ত্রণ একটা সহজ হয়ে যায়। এই জায়গাটাও বিএনপিকে চিন্তায় ফেলেছে কিনা, যে কেন গভর্নমেন্টের সহানুভূতি আছে কিনা, বা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিয়ে জামাতে ইসলামী কি তারা ছাত্রদলকে কোণঠাসা করতে চাচ্ছে কিনা। এই প্রেক্ষাপটে বিএনপি আরও নড়েচড়ে উঠেছে। তারা বলছে যে তারা এখন ডাকসু নির্বাচন চায় না। আরও একটা কথা বলা হচ্ছে খুব জোরে সোরে, যে স্থানীয় সরকার নির্বাচনটা এখন করে ফেলা, অথবা স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় নির্বাচনের সঙ্গেও করা যায় কিনা। স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে, নিঃসন্দেহে প্রয়োজন আছে। তবে এই গভর্নমেন্টের ফার্স্ট প্রায়োরিটি কি? রাজনৈতিক দল বিশেষ করে মনে করেন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জাতীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন এই সরকারের, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ারে পড়ে কিনা, এইটা অনেকেই প্রশ্ন তুলছেন। ফলে আগামী দিনে ক্ষমতায় কে যেতে পারে, সেই জায়গায় মুখোমুখি একটা অবস্থান, একদিকে বিএনপি, তার সাথে সমমনা কিছু দল, অন্যদিকে জামাতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এটসেট্রা এটসেট্রা। বিএনপি কি করছে দেখেন, খুব স্পষ্ট। বিএনপি বেশ কিছুদিন ধরেই বলছে যে তারা নির্বাচনের মানুষের ভোটাধিকার আদায়ের জন্য, ভোটাধিকার কায়েমের জন্য, নিশ্চিত করার জন্য তারা আন্দোলনে যাবে প্রয়োজনে। আরও প্রায় মাসখানেক গড়াচ্ছে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁয়ে গিয়ে বলে এসছেন যে সবাই যেন 5 আগস্টের মতন একটা আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়ে, তারা যেন প্রস্তুতি নেয়, আন্দোলন শুরু হবে। আরও আগে থেকেই ধারণা দিচ্ছিল যে মার্চ মাসে যদি এর মধ্যে রোডম্যাপ স্পষ্ট ঘোষণা না হয়, তাহলে তারা নির্বাচনের দাবিতে আন্দোলনে যাবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে শুক্রবার 11 জানুয়ারি 2025 বসেছিল এবং সেখানে কর্মসূচি কি হতে পারে, কিভাবে তারা আগাবে, এই নিয়েও কথাবার্তা বেশ কিছু দূর এগিয়েছে এবং ভেতর ভেতর তারা ওয়ার্ক করছে, টেবিল ওয়ার্ক করছে, যে যদি তারা সন্দেহ করছে যে কোনো একটা অংশ ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, নির্বাচন আরও অনেক পিছিয়ে দিতে চায়, তাহলে বিএনপি কি করবে। বিএনপি যদি এই ক্ষেত্রে মাঠে নামে, তখন আওয়ামী লীগের যে শক্তি, আওয়ামী লীগের যে সমর্থক, সাপোর্টার, কর্মী, তাদের ভূমিকা কি হবে, এবং আওয়ামী লীগ যে বলছে মার্চ নাগাদ তারা রাজনীতিতে সক্রিয় হবে, তাদের নেত্রী দেশে ফিরবেন, শেখ হাসিনা দেশে ফিরবেন, এইটা না হয় পরে বাদে দিলাম। আওয়ামী লীগ যদি কর্মসূচি দেয়, সক্রিয় হয়, সেই ক্ষেত্রে
দেশের পরিস্থিতি কোন দিকে যাবে। আমরা একটা কন্টেন্টে আপনাদেরকে বলেছি আওয়ামী লীগ বিএনপিকে এক হয়ে যেতে পারে, অনেকেই এরকম ইকুয়েশন মিলাতে চান। তবে যদি নির্বাচন পিছিয়ে যায়, নির্বাচন নিয়ে কোনো ধরনের বিরোধ এমন পর্যায়ে যায় যেটা অমীমাংসিত, তাহলে বিরোধ কি নিশ্চিত? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।